বলো, এমন যেন না হয় যে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, তোমাদের অজ্ঞতা সারে, তোমাদের অজ্ঞানতায় তোমরা যা আমল করছো সমস্ত কিছু আল্লাহ জ্বালায় দিব। আল্লাহ নিজে কইছে জ্বালায় দিব। একটা হইলো ক্রোক করব, মানে জব্দ করব, আরেকটা হলো জ্বালায় দিব। জব্দ করলে তো ফেরত পাওয়ার চান্স আছে, জ্বালায় দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই। আল্লাহ আমলই জ্বালায় দিব। আর এই পীর নামে পিশাচ আর আলেম নামের জালেমরা মহানবীর এবং মহানবীর বংশে সব পাঠায়, রুহে তাও রওজায় হাদিয়া পাঠায়। কত টাকা পড়ছে? দয়া ভিক্ষা চাইবেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে, আমি মহাপাপী, আমাকে দয়া করেন। আপনি দোয়া করার উপযুক্ত হন নাই, কারণ আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন। আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন যে তার জন্য দোয়া করবেন। 3 নম্বর আয়াতে রসুলের কাজ 4টা কি আমরা জানতে পারলাম সূরা জুমা থেকে, যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং রহস্যের জ্ঞান মানে হিকমতের জ্ঞান দান করা। এখন নবীর শিক্ষা আবার কোরআনের সূরা হাজাবে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদাও সাক্ষী হিসাবে, মুবাশশিরাও সুসংবাদ দানকারী হিসাবে, নাযীরা এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা হিসাবে। তাইলে সাক্ষীদাতা, সতর্ককারী, সাবধানকারী এবং সে শাহিদা মুবাশশিরা সুসংবাদ দানকারী, সাক্ষীদাতা, সুসংবাদ দানকারী, সতর্ককারী এবং রবের দিকে আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা। এটা 4টা হলো নবীর কাজ। এখন নবীর কাম আরও কোনখানে দলিল আছে কিনা, আচ্ছা একটু দেখি আমরা। আল্লাহ বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এইভাবে, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাব্বানা, ওগো আমার রব। রবের কাছে আমরা ফরিয়াদ করতেছি। কি এই যে ফরিয়াদ কেমনে করে? রাব্বানা, ওগো আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। অর্থাৎ হে আমাদের রব, এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল, তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত। এই যে আয়াত তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করবে, একজন রসুল পাঠাবার গেছে, রসুলের কাম কি? আয়াত তেলাওয়াত করা। এবং তাহাদেরকে শিখাইবেন কেতাব, কেতাবের শিক্ষা দিবেন, এবং হিকমত, এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন, নফসকে পরিশুদ্ধ করবো। এইখানেও দেখেন 4টা কাম, আয়াত তেলাওয়াত করা, কেতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া এবং নফসের পবিত্র করা। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হিকমতের অধিকারী। তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী 4টা, এই 4 কাম। অহনে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে, রসুল আসছে দেশ শাসনের জন্য, কত মোল্লায় রাজনীতি করে যে হ্যাঁ মহানবীর রাজনীতি করতেন। মহানবীর রাজনীতি করতো, দলের নাম কি, পার্টির নাম কি, কি পার্টি, মার্কা কি? আল্লাহ রসুল কি রাজনীতি করছে? ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজা বানায়, রাজার পিছে ফকির ঘুরে না, ফকিরের পিছে রাজায় ঘুরে। ফকিরের পিছে রাজায় ঘুরে, রাজার পিছে ফকির ঘুরে না। এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না, কারণ রাজনীতি করব রাজনীতিবিদরা। ফকিরে কি করব? ফকির, সে যে ফকির সে তো আল্লাহর ওলি, যে আল্লাহর উঁচু পর্যায়ের ওলি, সে একজন রসুল। সে মানুষকে আল্লাহর আয়াত মানে তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করে শোনাইব, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব, তাদের নফসকে পবিত্র করব এবং তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহর রসুলের কাজ হচ্ছে এই 4টা। এখন এই রসুল কি চলমান না রসুলের দরজা বন্ধ? কখনোই রসুলের দরজা বন্ধ না, রসুলের দরজা খোলা। কোরআনুল কারীম থেকে
কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল। আমি চ্যালেঞ্জ করলাম, জগতের বুকে যদি কোনো আলেম থাকে খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে। খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ওই হুজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন, তা চলবো না, কারণ রসুল নবী এটা কোরআনের বিষয়, এটা ওই হুজুর শরীফের বিষয় না। হারাম হালাল এটা কোরআনের বিষয়। আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল। কোনো মুন্সি মৌলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই। আছেন দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াতগুলা কোথায়। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছে সূরা ইউনুসের 47 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফাইজা জাআ রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজালিমুন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার। সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান, এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা উমাইয়া আব্বাসিয়ারা মিলে, কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে, তারা যারা মুসলমানের মধ্যে ফতোয়া দিয়া একে অপরকে হত্যা করে। পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে, শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে। হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া সুন্নি উহাবি বাটালবি সাকরালবি আশারিয়া গাবারিয়া জাবারিয়া মুতাজিলা কাদিয়ানি একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালও তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি রে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করত। হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদের রসুল রাষ্ট্রের জন্য ভুক্কা না। সৌদি আরবটা এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লিগে কামরা কামড়ি তগমত না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার নামাজে আশেকা দর বদর। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দারে দারে খোদার আরশ পর্যন্ত তার সীমা। কাজেই আল্লাহর হাবিব আওলাদে রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক, এইটুকের লেগে মারামারি করব, কাটাকাটি করব, এগুলা যারা কয় এগুলেরই তো ইমান নাই। যারা কুলকাইয়ানাতের বাদশাহ, আল্লাহর রসুল আগমন করছে। কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হিকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবী মুবাশশিরা সতর্ককারী, নবী নাজিরা,
সে মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দেয়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায়, যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লেখা কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, কইরা দেখেন, 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে। আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমায়, তো দুনিয়ায় শান্তি শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে উপভোগ করার জন্য। কইজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, যুদ্ধ বিগ্রহ, সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করব? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটির লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ 2টা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই 2টাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব। আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলেই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসারও সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম। কটা পোলাপান নাইব, আমি খামো, আমার বউ খাইব, আমার পোলাপান খাইব, সব খালাস। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থিয়া যাবো, মানুষের আত্মসাৎ করে 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব, না না না, বাড়িতে কবর দেওয়ার দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়ব, এই বেশিক্ষণ না যাব, শুরু হয়ে যাব, তাড়াতাড়ি লোক। এই জীবন খবরদার। এর জন্য আল্লাহর হাবিবে পাতাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরেরও দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে, এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই 2টাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না, এরা আবার ধর্ম ব্যবসায়ী। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে। এর জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি গো এখন অনেক কাঠখোকা মৌলবী সাহাব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো, ঝাতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না,
ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে, ও নিজেরে কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে। মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়। আল্লাহর খেলাটা দেখেন, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় না, রোগ বানায় হালাইছে। আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা। আল্লাহ, বাবা জাহাঙ্গীর বলছে, আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। এর জন্য রসুল চলমান, রসুল বহমান, রসুলের সব সময় রসুলের দরজা খোলা। কারণ রসুল না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। ওয়ালাকাদ বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত। এবং সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের বর্জনের শিক্ষা দেয়। রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর দাসত্ব কেমনে করে এবং তাগুত বর্জনের শিক্ষা দেবে। প্রত্যেক জাতিতে আল্লাহ একজন রসুল পাঠাইছে। তাহলে আমরা কি? বাঙালি জাতি, আমাদের ভাষা কি? বাংলা। বাঙালি জাতিতে কি রসুল আসে নাই? যদি কেউ বলে না আসে নাই, তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায়? এই আয়াতকে কি অস্বীকার করা হয় না? অখণ্ড ভারত, ভারতবর্ষ, ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি, হিন্দুস, হিন্দ, আরবিয়ানরা বলে হিন্দ। এই হিন্দুস, এই হিন্দুস্থানীরা এর একটা জাতি, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, পাকিস্তানের একটা জাতি। তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন, আল্লাহর হেদায়েত করার জন্য, বর্ণনা দেওয়ার জন্য? এদের কি হাল হইব? প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এই আল্লাহর রসুলের দরজাগুলারে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ বন্ধ কইরা দিয়া, অস্বীকার কইরা তারা মোল্লার শুরু কইরা দিছে। রসুল মানতেই হবে, রসুল মানতেই হবে। রসুল ছাড়া নফসের পবিত্র করা, খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয়। তারপর কোরআনে 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাযীর। এবং নিশ্চয় আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি। দেখছেন, এহেন এই চার কথাই যে রসুলের যে চার কাজ, কি করা? কেতাব শিক্ষা দেওয়া, আয়াত বর্ণনা করা, নফসকে পবিত্র করা এবং হিকমত দান করা। একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি। তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে। তাহলে রসুলের দরজা বন্ধ কইল? কোরআন কইতেছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি। আর এরা কয় রসুলের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। রেসালাতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, শুধু নবুয়তের দরজা বন্ধ। খতামান নবী, এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল। যেই রকম বাগদাদ আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল। বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল। নিজামুদ্দিন আউলি একজন আল্লাহর রসুল। শাহজালাল, শাহপরান, ফকির লালন, এরা সবাই আল্লাহর একজন রসুল। জাহান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল। কালান্দার বাবা জাহাঙ্গীর, সেও আল্লাহর একজন উঁচু স্তরের রসুল। এই রসুলের দরজা চলমান, বহমান। আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। এই জন্য মানুষের এখন দলের থেকে, ব্যক্তির থেকে দল বড়। মানুষ চারটা জিনিসে পছন্দ করে: ব্যক্তি, দল, অর্থ মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাগো দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে, তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। এখন দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগা সুবিধার না, হ্যাঁ অন্য দলে যোগ দেয়। কি এর লেগা? স্বার্থের লেগা।
তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভাল লাগবো না। সুদ খোরে আমার ভিডিওর কমেন্টে লিখবো বন্ড, কিন্তু হ্যাঁ যে বন্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়া শুনলেই খেয়ে যাইব, সে বন্ড লিখবো। বুঝবেন যে এইটা ওই দলের, ওইটা ইজিদের বংশ। হ্যাঁ, এই যে ইজিদের বংশের চেহারা দেখলাম, এই যে ফেরাউনের গোষ্ঠী দেখলাম। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন, নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে। কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে, এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মে নিজে রাবণ হইয়া, হ্যাঁ, পুতলা রাবণ রে যায় তীর মারে, বোম বুম লাগায়া। মানে রাবণ যখন ফুটে তখন ভিতরে রাবণ রে যাইরা দৌড়। এ কি অবস্থা! জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মারস? নিজের দিকে ছা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইতরাতগণ, আল্লাহর হাবিবের বংশগণ। আল্লাহর হাবিব আমাদের জন্য, আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইতরাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কেতাব নুরি কিতাব, কোনো বই না। এই কেতাব আর ইতরাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইতরাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইতরাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইতরাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইতরাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইতরাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইতরাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নুরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম, বাবা শামসে তাবরিজ, এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নুরি কিতাব। বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারি, সে নুরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, এরাও নুরি কিতাব এবং নূরের বংশ। নবীর রুহে সোয়াব পাঠায় আর ওয়া পাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু করলে ই খায়, এখন আরুয়া পাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে রসুলের জন্য দোয়া করবো, এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোন মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা। মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম। মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। তোর মতো কানা মৌলবী দোয়া করান লাগবো না। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন। কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর নবীর জন্য দোয়া করো, আল্লাহর ওলির জন্য দোয়া করো। যেখানে বলতেছে আলা খবরদার, ইন্না আউলিয়া, নিঃসন্দেহে আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রু হল স্বয়ং আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ। রু সৃষ্টি নয়। কোরআনে কি কোথাও আছে আমি রু সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন জায়গাতাল মৌত, রু মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতাছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতে লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। আমরা মুনাফেকের উপরে ঈমান আনি না, আমরা বাগীর উপর ঈমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, জালে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবা, তারে শাহাদাত করে সাহাবী যিনি ইমাম, জান্নাতের ইমাম মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লাইগা? আলে রসুলের উপরে যদি ঈমানই না থাকে তো কিসের নামাজ? কার নামাজ পড়স? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল। সূরা জুমার 62 নম্বর সূরা জুমা, সূরা জুমার 1 নম্বর আয়াতে বলতাছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সেই আল্লাহ যিনি বাদশাহ, যিনি মহাপবিত্র, যিনি পরাক্রমশালী, যিনি প্রজ্ঞাময়। তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, উম্মিনদের মধ্য থেকে। কেন পাঠিয়েছেন রসুলকে? বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন, ওয়ায়ুজাক্কিহিম, আমাদের নফসকে পবিত্র করবেন। মানুষের যে নফস, যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কেতাব শিক্ষা দেবেন, কেতাব শিক্ষা দেবেন। কেতাব শিখতে হয়, কেতাব পড়ে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লিমুহুমুল কিতাবা, ইকরাহুমুল না, আল্লিমুহুমুল, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং রহস্যের জ্ঞান দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন। একটা জিনিস খেয়াল করেন, মহানবী যখন কিতাব শিক্ষা দেবার জন্য আসছে তখন কিতাবই নাই। তাহলে এটা কোন কিতাব? আল্লাহ বলতেছে আমি ঈসাকে কিতাব দেয়া পাঠাইছি, মুসাকে কিতাব দেয়া পাঠাইছি, নূহকে কিতাব দেয়া পাঠাইছি, লুতকে কিতাব দেয়া পাঠাইছি। তাইলে এটা কোন কিতাব? এই বই তো কিতাব না। বইকে তো আল্লাহ কিতাব বলে নাই, কারণ মহানবী কিতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবাই কেরামগো, তখন তো কোনো বই ছিল না। সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন? তাহলে রসুলের কাজ কয়টা? 4টা। রসুল কি করবে? কেতাব শিক্ষা দেবে, রসুল নফসকে পবিত্র করবে, রসুল আল্লাহর নিদর্শন তেলাওয়াত করবে, এবং রসুল হিকমতের শিক্ষা দেবে। এই 4টা গুণ, 4টা কর্ম রসুলের। শুধু কি এই আয়াতে? আমরা দেখি তো আরও আছে কি না। আরও আছে। যে সমস্ত আলেম উলামারা এবং পীর মাশায়েখেরা রুহের জন্য সোয়াব পাঠায়, রুহের জন্য মাগফিরাত কামনা করে, এবং রসুলের রওজায় সোয়াব পাঠায়, রসুলের রওজায় রসুলের রুহে সোয়াব পাঠায়, দয়াল নবীর রুহে সোয়াব পাঠায়, কিংবা আরওয়া পাকে সোয়াব পাঠায়, এগিনার থেকে ফুল স্পিরিটে বাইগা যায়ন ইমান বাঁচাইবার হইলে। এগিনা একটাও কামেল না, এগিনা সব ব্যবসায়ী পিসাব, খাবো কির দল, লাউ কদু সব খাইটু গভীরভাবে খেয়াল করেন আপনি তার কাছ থেকে কি শিক্ষা পাইলেন। আর মৌলবী সাহেব যদি ওয়াজ করে হেয়ার প্যান্ডেল থেকে ওয়াজ শুই না, সোয়াব গাঠি বইরা বাইন্দা লই আইবেন। এই সমস্ত মোল্লা এবং পীর থেকে সাবধান, যারা রসুলের জন্য দোয়া করে এবং নবীর জন্য দোয়া করে। রসুলের জন্য দোয়া করা হারাম, এটা কুফুরি আকিদা। রসুলের জন্য কেমনে দোয়া করেন? আহেন একটু দেহি রসুল সম্পর্কে বলি।
49 নম্বর সূরা হুজুরাত, সূরা হুজরাতের 1 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। ডাকটা দিছে কি? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আমানুকে বলছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, তোমরা রসুলের সামনে অগ্রণী, মানে রসুলের আগে হাইটো না, রসুলের সামনে আগে আগে হাইটো না। আচ্ছা, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা অজ্ঞ, আল্লাহ হারাম করিয়া দিছে, এটা আল্লাহর হুকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রসর হইও না, তার সামনে সামনে হাইটো না, তার সাথেও না, তার পিছনে। আচ্ছা, 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওয়াতিন নবী ওয়ালা তাজহারু। এখানে দেখবেন এই সূরার অধিকাংশ অনুবাদকারী বড় বড় হিয়া, বড় বড় মৌলবী, জাগরনিকি নামের আগে পিছে এক সাঙ্গারি টাইটেল আছে, এরা আমানুর অর্থ মুমিন করে থিয়া দিছে। আমানুর বাংলা অনুবাদ করছে মুমিন, মুমিন না। আমানু আর মুমিন আসমান জমিন তফাত। আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু অর্থ হলো প্রাথমিক বিশ্বাসী, যে কোয়া মুখে 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 বিশ্বাসী, মুখের কথা, অন্তরে বিশ্বাসী স্থাপন করতে পারে না, যে মৌখিক ইমানদার তাকে বলে আমানু। আর যে মুখে এবং হৃদয়ে পরিপূর্ণ ইমান আইনা ফেলাইছে সে হইল মুমিন। আমানু আর মুমিনের মধ্যে তফাৎ হইল এইটা সবচেয়ে বড়। এক লাইনে যদি বলি, আমানুর সাথে আল্লাহ থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনেই বলে দিছে, আমি মুমিনের সাথে আছি, আমানুর সাথে নাই। এবং মুমিনের জন্য কোনো সালাত সিয়ামের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই, আছে অনুরোধ। আর আমানুর জন্য সমস্ত সালাত সিয়াম সব কিছুর হুকুম। সেই আমানুকে বলতাছে এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে, হে আমানুগণ, তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না। আল্লাহর হাবিবের সামনে উঁচা গলায় কথা কইতে নিষেধ করছে। তাইলে ওই সময় কেউ হয়তো উঁচা গলায় কথা কইছে, এর লেগে আয়াত নাজিল হইছে, খবরদার উঁচা গলায় কথা কইও না। যেহেনে আল্লাহর হাবিবের সামনে হাঁটা নিষেধ, হাবিবের আগে আল্লাহর রসুলের কণ্ঠের আওয়াজের থেকে উঁচা আওয়াজে কথা বলা নিষেধ, হারাম। তোমরা আমার নবীর সাথে ওইভাবে কথা বলবে না উচ্চ স্বরে, যেইভাবে তোমরা তোমার বন্ধু বান্ধব পরিবারের মানুষের সাথে উচ্চ স্বরে কথা বলো। এমন যেন না হয় যে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, তোমাদের অজ্ঞতা সারে, তোমাদের অজ্ঞানতায় তোমরা যা আমল করছো সমস্ত কিছু আল্লাহ জ্বালায় দিব। আল্লাহ নিজে কইছে জ্বালায় দিব। একটা হইল ক্রোক করব, মানে জব্দ করব, আরেকটা হলো জ্বালায় দিব। জব্দ করলে তো ফেরত পাওয়ার চান্স আছে, জ্বালায় দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই। আল্লাহ আমলই জ্বালায় দিব। আর এই পীর নামে পিশাচ আর আলেম নামের জালেমরা মহানবীর এবং মহানবীর বংশে সব পাঠায়, রুহে তাও রওজায় হাদিয়া পাঠায়। কত টাকা পড়ছে। দয়া ভিক্ষা চাইবেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে, আমি মহাপাপী, আমাকে দয়া করেন। আপনি দোয়া করার উপযুক্ত হন নাই, কারণ আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন। আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন যে তার জন্য দোয়া করবেন। 3 নম্বর আয়াতে বলতেছি, যারা আল্লাহর রসুলের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, আল্লাহ তাদের অন্তরে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ও ক্ষমা। এবং 4 নম্বর আয়াতে বলছে, যারা আপনাকে হুজুর আর বাইরে থেকে ডাকাডাকি করে তাদের বেশিরভাগ লোকেদের কোনো কাণ্ড জ্ঞান নেই। যারা আল্লাহর হাবিবের ঘরের বাহিরের থেকে ডাকাডাকি করে উচ্চ সুরে, তারা অজ্ঞ, কাণ্ড জ্ঞানহীন। তাহলে উচ্চ স্বরে ডাকাই নিষেধ আল্লাহর হাবিবে, আর আপনারা সোয়াব পাঠান। ছি ছি ছি, আরে পিসাব রে, আরে মোল্লা, নামাজ কবুল হয়েছে কিনা সেইটা কয়ে পারে না। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তাহাদের নিকটে আপনার বের হওয়া পর্যন্ত তারা সবর করতে থাকেন তাহলে সেটা তাদের জন্যই ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহর রসুল যেই পর্যন্ত নিজের ঘরের থেকে স্বইচ্ছায় বের না হয় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, এইটাই কল্যাণকর। তাইলে পরে রসুলের
সামনে হাঁটা নিষেধ, আল্লাহর হুকুম। প্রত্যেকটার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কইছে খালি। রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চস্বরে কথা বলা নিষেধ, এবং রসুলের ঘরের দরজায় যাইয়া নক করা নিষেধ। যদি এগুলা কেউ করে আল্লাহ তার আমল জ্বালায় দিব। সূরা হুজরাত 49 নম্বর সূরা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতান যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু ফাইল্লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিয়াছ, যখন তোমরা রসুলের সাথে একান্তে গোপনে গোপনে আলাপ করো, তখন আলাপের আগে কিছু সাদাকা মানে হাদিয়া, উত্তম উপঢৌকন, যেটা উত্তম উপঢৌকন সেটা দান করো, দিও। দেওয়ার পরে রসুলের সাথে পরামর্শ করো, এটা তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। অবশ্য যদি এই উপঢৌকন দেওয়ার জন্য কিছুই না পাও, তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যদি না দিতে পারো, তাহলে আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখলে পরামর্শ করতে গেলে চুপি চুপি, আল্লাহ নিজে বলে দিছে কিছু উত্তম উপঢৌকন তাকে তার হাতে দিও, যেটা উত্তম। আর যদি না থাকে সে ক্ষমা করে দিব, আল্লাহ গফুরুর রহিম। আর থাকা অবস্থায় না দিলে কিন্তু ক্ষমা করব না। তাইলে যে আল্লাহর হাবিবের চলা ফেরা, উঠা বসা, শুয়া, শরীরের কাপড় থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু লক্ষ্য করতেছে, সেই আল্লাহর হাবিবের লেগিয়া এই মোল্লার দল, এই পীর নামের পিশাচের দল, এরা কি করছে? অধিকাংশ, সবাই না, যারাই রুহের জন্য সোয়াব পাঠায় এবং রসুলের জন্য দোয়া করে, বুঝবেন এগুলা মোল্লা, তা ওহাবি, সুন্নি মোল্লা না, ওহাবি। এগুলি হুসাইনি প্রেমিক নয়, হুসাইনি সুন্নি না, এটি হাসানি সুন্নি নয়, এটি পাক পাঞ্জাতন সুন্নি নয়, এগুলা রসুলের সুন্নি নয়। এগুলা হইল ওই আহালে মুনাফেকুনদের সুন্নি, মুনাফেক সুন্নি, গোলাপি সুন্নি। তারা রসুলের জন্য দোয়া করে, রুহে সোয়াব পাঠায়, রসুলের রওজায় হাদিয়া পাঠায়, তারপরে রসুলের আরওয়া পাকে। এরাই সবচেয়ে বড় জালিম, বেয়াদব। সাবধান এদেরকে। আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চাবেন, আল্লাহর হাবিবের কাছে হেদায়েত চাইবেন। যে কোনো মুসিবতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের বংশের উসিলায় রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহর হাবিবের কাছে চাইবেন, আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইবেন। বাঁচতে চাইলে কোরআন খোলেন, কোরআন দেখে দেখে কইতেছি, জিজ্ঞেন এতটি দলিল, এতটি কোরআনেরই দিছে কিনা, জীবনে দেখছে কিনা। না, এরা হুজুর শরীফ কইব। সূরা নেসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতে আছে, মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, লোকদের দেখাবার জন্যই মুনাফেকেরা সালাতে দাঁড়ায়। এই মুনাফেকটা কারা? কোরআন নাজিল যখন হইছে তখন প্রেজেন্ট মুনাফেকেরা সালাত করতে আছে, তাও অলস ভরে। সূরা নেসার 142 নম্বর আয়াত। মুনাফেকে নামাজ পড়ে, সালাত করে। মুনাফেকে সালাত খালি ইমানদারেই করে না, সালাত করলে মুনাফেকেও করে। কোরআন সূরা নেসার 142 নম্বর আয়াত একটু খুইলা দেখেন দর্শক মণ্ডলী। আরে কানা মৌলবী গো কই, একটু খুইলা দেখবেন যে সূরা নেসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতাছে, মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফেকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফেক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে। একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদের রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু,
শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, রসুলের নুমা হজরত ফতেহ আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা এবং জান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা এবং আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে, কিন্তু মুনাফেকের সাথে হাত মিলাবো না, কাফেরের সাথে হাত মিলাবো না, বিকই না মৌলবি না, বিকই না ইমান না। আমি মুরিদ হইছি, আমি মান আনছি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহর রসুলের উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশধর। আমি মুনাফেক নই, মুনাফেকের মুরিদও নই। আমরা ওই মবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নেমু, তাও ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না, কারণ আমি হুসাইনের প্রেমিক।